নামাজে সালাম ফেরানোর পরে 5টি আমল করতে কখনো ভুল করবেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে এই 5টি আমল কখনো মিস করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আমল আরো বেশি আমল করতেন। আমি আপনাদের কাছে সহজ করণার্থে 5টি আমলের কথা বলছি। এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব। প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়ব, মাস্ট বি। নামাজ পড়ার পরে আমরা এই 5টি আমল কেউ ছাড়বো না। 1 নাম্বার, সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চ স্বরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবার বড়। আপনি নামাজ পড়েছেন, সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন। নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। এরপর আপনি আবারও আল্লাহু আকবার বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন, আল্লাহ আপনি হলেন সবার বড়, আপনার থেকে বড় আর কেউ নাই। এরপরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফ, বিভিন্ন সিয়াসিত্তার হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার বলা, 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার। অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়বেন। এখন অনেকে বলবেন, হুজুর নামাজ তো ভালো কাজ করেছি, ইস্তেগফার করার কি দরকার? ইস্তেগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, এটা গুনাহের পরে মানুষ করে। কিন্তু নামাজ তো ভালো কাজ, নামাজের পরে আবার ইস্তেগফার কেন পড়বো? মনে রাখবেন, নামাজে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। কারণ আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন সে কেমন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কথা বলতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের ভিতরে বলে দিয়েছেন যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে আল্লাহ বলে হামিদানি আব্দি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুতরাং বান্দা আল্লাহর সাথে নামাজের ভিতরে কথা বলে। এখন আপনি নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এখানে যদি আপনার কোনো ভুল হয়ে যায়, আপনার জানা হোক অজানা হোক, জানা অজানা কোনো ভুল হয়ে গেলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ভালো কাজ নামাজ, এই ভালো কাজের ভিতরেও আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। এজন্যই আমরা নামাজের শেষে কি চমৎকার ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একবার আল্লাহু আকবার বলার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব। তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে, এই হাদিসের ভিতরে এসেছে, এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। ইস্তেগফার 3 বার পড়ার পরে তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে। আল্লাহু আকবার একবার বলবো, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো, এরপরেই আমরা এই দোয়াটা পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে আয়াতুল কুরসি পড়বো। নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি